2022 সালের 16 ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর পেছনে কারণ ছিল কক্সবাজারে ভূমি অধিগ্রহণ নিয়ে কয়েক লক্ষ কোটি টাকার ৯/৬ নিয়ে ৬২০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন শরীফ। তবে ফ্যাসিস্ট সরকারের সর্বগ্রাসী দুর্নীতির কাছে দমে যাননি তিনি। চাকরি হারিয়ে মানুষের দোকানে কাজ নেন শরীফ, অন্যদিকে চালাতে থাকেন আইনি লড়াই। বুধবার তার চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দেন উচ্চ আদালত। ফেরত দিতে বলা হয়েছে এই বছরের সকল সুযোগ সুবিধা। এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তাকে দুদক কর্মচারী চাকরি বিধিমালার 54(2) ধারায় যে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়েছিল সেটাকে ভয়েড অব ইনিশিও বলা হয়েছে, অর্থাৎ প্রথম থেকে ওটা বাতিল। আদালত রায়ে বলেন, কক্সবাজারে 72টি প্রকল্পে 3.5 লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়ম সহ বেশ কিছু দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনায় তাকে পুরস্কৃত না করে চাকরিচ্যুত করার ঘটনা দুঃখজনক। শেষের অংশে বলেছেন যে একটা লোকের বিরুদ্ধে আপনারা 3টা বিভাগীয় মামলা শুরু করলেন, 3টা বিভাগীয় মামলা শেষ না করে তাকে 3 মাসের নোটিশ দিয়ে হেনরি 8 ক্লজ বলে এটাকে টার্মিনেট করে দিলেন চাকরি থেকে। এতে প্রমাণিত হয় যখন কোনো কর্তৃপক্ষ নিশ্চিত হয়, কোনো কর্তৃপক্ষ কনফার্ম হয় যে বিভাগীয় মামলায় তাকে শাস্তি দেওয়ার মতো উপাদান পাওয়া যাবে না, তখন আপনারা এই আইনের এই হার্শ সেকশনটা অ্যাপ্লাই করে একটা স্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন, যেটা অন্যায়। চাকরি ফেরত পেয়ে বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শরীফ উদ্দিন। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। 2022 সালে 13 মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন দুদকের সাবেক এই উপসহকারী পরিচালক। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।